হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্টেট ওয়াইড কাউন্সেলিং এর নোটিশ কবে আসবে, পর্ষদ স্টেট ওয়াইড কাউন্সেলিং কবে শুরু করবে এবং কোথায় হবে এই স্টেট ওয়াইড কাউন্সেলিং, কত তারিখ থেকে এই স্টেট ওয়াইড কাউন্সেলিং শুরু হবে এবং কবে শেষ হবে, সমস্ত বিস্তারিত থাকবে। এবং তার পাশাপাশি 2020-22-এর যাদের ইন্টারভিউ প্রক্রিয়া নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাদের ইন্টারভিউ কবে থেকে শুরু হতে পারে, সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওর মধ্যে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। আমরা জানি যে প্রাথমিক শিক্ষা পর্ষদ সমস্ত জেলাভিত্তিক যে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করেছিল তা প্রায় শেষ পর্যায়ে, আজকে মোটামুটি শেষ হয়ে যাবে। সমস্ত জেলার যে সমস্ত ক্যান্ডিডেট ছিলেন তাদের কাউন্সেলিং আজকে মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সেলিং মোটামুটি শেষ। বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোর মধ্যে যতগুলো ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিগুলো সেই ডিস্ট্রিক্টের রেসপেক্টে যারা অ্যাপ্লাই করেছিলেন তারা সেই ডিস্ট্রিক্টে চাকরি পেয়ে যাচ্ছেন। অনেকেই এই স্টেট লেভেল কাউন্সেলিং নিয়ে চিন্তিত আছেন, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা জানিয়ে দিয়েছে যে যারা মেরিট লিস্টের অন্তর্ভুক্ত হয়ে আছেন তাদের চাকরি কিন্তু নিশ্চিত আছে, অর্থাৎ তাদের কোনো রকম ভাবে ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তারা তাদের নোটিফিকেশন সময় মতো পেয়ে যাবেন, শুধু একটু সময় ধরে ওই অপেক্ষা করে থাকতে হবে। সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সেলিং সম্পন্ন হওয়ার পর এই স্টেট লেভেল কাউন্সেলিং শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, অর্থাৎ তারপরেই নোটিফিকেশনটা আসবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিফিকেশন আকারে জানিয়ে দেবে তারা কিভাবে এই কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নেবে। সমস্ত জেলার জেলাভিত্তিক কাউন্সেলিং শেষ হয়ে যাওয়ার পর যে ভ্যাকেন্সিগুলো পড়ে থাকবে সেই ভ্যাকেন্সিগুলোতে যারা স্টেট ওয়াইজ কাউন্সেলিং সেই জেলার জন্য যারা সিলেক্টেড হয়ে আছেন তারা সুযোগ পাবেন, অর্থাৎ স্টেট লেভেল সিলেকশনের জন্য যাদের মেরিট লিস্টে নাম রয়েছে তারা ওই জেলার জন্য কাউন্সেলিং প্রক্রিয়ায় সুযোগ পাবেন। এবার দেখা গেল যে যদি দেখা যায় যে আপনি যে জেলার জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই জেলার ভ্যাকেন্সি খুবই কম বা আপনার ভ্যাকেন্সিগুলো ফুল ফিল আপ হয়ে গেছে, তখন আপনাকে অন্য কোনো পার্শ্ববর্তী জেলায় চাকরি নিতে হতে পারে। নিজের জেলার ভ্যাকেন্সি ফিল আপ হয়ে গেলে অন্য পার্শ্ববর্তী জেলায় আপনি কিন্তু সেখান থেকে স্কুল নিতে পারবেন। তবে দূরবর্তী স্থানে হলেও চাকরিটা অবশ্যই নিয়ে নেওয়া দরকার, কারণ এখন চাকরিটা সব থেকে আগে দরকার। এবার প্রশ্ন হচ্ছে কবে থেকে স্টেট ওয়াইড কাউন্সেলিং শুরু করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। দেখুন, আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে সমস্ত জেলার যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে মেরিট লিস্ট তারা কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করে দিয়েছে সেই মেরিট লিস্টের, এবং সেই লিস্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেটা তারা কিন্তু স্টেট ওয়াইড কাউন্সেলিং শুরু করতে যাবে। সেই হিসেবে আগামী 12 তারিখ অর্থাৎ সোমবার নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে খুবই প্রবল, অর্থাৎ স্টেট ওয়াইড কাউন্সেলিং এর জন্য আগামী সোমবার কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু চেষ্টা করছে আজ অথবা কালকের মধ্যেও যদি নোটিফিকেশন তারা প্রকাশ করতে পারে, ধরে নিলাম সেটা 12 তারিখে চলে যাবে, তো 12 তারিখ নোটিফিকেশন আসার পরের দিন থেকেই কিন্তু স্টেট ওয়াইড কাউন্সেলিং শুরু করে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, অর্থাৎ প্রায় আগামী 2-3 দিনের মধ্যে মোটামুটি 15 তারিখের মধ্যে কিন্তু সমস্ত স্টেট ওয়াইড কাউন্সেলিং প্রক্রিয়া কমপ্লিট করে ফেলবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এখন প্রশ্ন হচ্ছে যে স্টেট ওয়াইড কাউন্সেলিংটা কোথায় হবে, কোথায় করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে মেন অফিসিয়াল বিল্ডিং রয়েছে আচার্য সদনে প্রাথমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এই হবে এই স্টেট ওয়াইড কাউন্সেলিং। এখন একটা বিষয় অনেকে প্রশ্ন করতে পারেন যে আমার পার্টিকুলার যে জেলায় আমি অ্যাপ্লাই করেছিলাম সেই জেলার যে মেরিট লিস্ট সেই জেলায় গেছে, সেই জেলার মধ্যে সেই প্যানেলের মধ্যে আমার স্টেট ওয়াইড যে লিস্ট রয়েছে সেই লিস্টে আমার নাম রয়েছে, তাহলে আমার কাউন্সেলিং কেন সেই জেলায় হবে না। দেখুন, এক্ষেত্রে সেই জেলায় করলে অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, কেননা সেই জেলায় কিছু ভ্যাকেন্সি থাকলেও অন্য জেলা থেকে সেই জেলায় ক্যান্ডিডেট সেখানে আসার সম্ভাবনা রয়েছে এবং আপনি অন্য জেলায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিতর্ক বা এই একটা বিশৃঙ্খলতার জন্য একটা কিন্তু সেন্ট্রাল পজিশনে এনে কাউন্সেলিং প্রক্রিয়াটা কন্ডাক্ট করার চিন্তা ভাবনা চলছে প্রাথমিক শিক্ষা পর্ষদের। এবার প্রশ্ন হচ্ছে যে আমি যে জেলায় অ্যাপ্লাই করেছিলাম তাহলে কি সেই জেলায় চাকরি পাবো না। যখন স্টেট ওয়াইজ কাউন্সেলিং শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেন্ট্রালি আচার্য সদনে যখন শুরু করবে, তখন সেই জেলার যার র্যাঙ্ক অনুযায়ী সেই জেলায় যদি ভ্যাকেন্সি থাকে তাহলে কিন্তু আপনি সেই জেলার থেকে চুজ করে নিতে পারবেন, স্কুল সিলেক্ট করতে পারবেন। কিন্তু যখনই দেখা যাবে যে আপনার সিট ভ্যাকেন্সি সেখান থেকে আর থাকবে না বা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে পার্শ্ববর্তী অন্য কোনো জেলা থেকে স্কুল সিলেক্ট করতে হবে। স্টেট ওয়াইড কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করতে দেরি হলেও প্রাথমিক শিক্ষা পর্ষদ সবাইকে আশ্বস্ত করেছে যে 9,533 জনের যে প্যানেল প্রকাশিত হয়েছে সেখানে সবাই চাকরি পাবে, তাদের কোনো সংশয় নেই। তবে এখানে একটা বিষয় যে 5% এডিশনাল যে প্যানেল সেই প্যানেল যারা ইনক্লুড হয়ে আছেন, প্যানেলে যাদের নাম রয়েছে তাদের কিন্তু চাকরি পেতে আরও একটু সময় অপেক্ষা করতে হবে। অন্যদিকে আরেকটি যে প্রশ্ন,
20-22 যে সেশনের ডিএলএড ক্যান্ডিডেট রয়েছেন তাদের ইন্টারভিউ কবে নিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ? আমরা জানি সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যাম তিনি নির্দেশ দিয়েছেন যে এই প্রাথমিকের যে প্যানেল সেই 9,533 জনের এই যে লিস্ট সেটা প্রকাশ করার পর সেটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া কমপ্লিট করার পর এই 20-22 ডিএলএড এর যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদের ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট করতে বলেছে। তো ইতিপূর্বেই প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা জেলা ভিত্তিক যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্টে কাউন্সেলিং প্রক্রিয়া কমপ্লিট করে ফেলেছে। এবার স্টেট ওয়াইড কাউন্সেলিং প্রক্রিয়াটা বাকি রয়েছে। স্টেট ওয়াইড কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়ার পর তাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়ার পর কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ 20-22 এর ডিএলএড প্রক্রিয়ার তাদের ইন্টারভিউ প্রক্রিয়া নিতে চলেছে। 9,533 জনের যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্টে সবাইকে নিয়োগ করার পর তারপরে এই ডিএলএড 20-22 এর সমস্ত ক্যান্ডিডেটকে ইন্টারভিউ প্রক্রিয়া নেবে এবং তারপর তারা প্যানেল প্রস্তুত করবে। সেই প্যানেল সুপ্রিম কোর্টে জমা পড়বে। সুপ্রিম কোর্টে জমা পড়ার পর মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যাম তিনি যদি মনে করেন যে এই প্যানেলে নিয়োগ করা সম্ভব তাহলে তিনি নির্দেশ দেবেন যে এই প্যানেলে ইমিডিয়েট নিয়োগ করা হোক, বা যদি তিনি সেখানে ডিসপুট কোনো রকম ভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু আবারও থমকে যেতে পারে। তাহলে আমরা যেটা দেখলাম যে স্টেট ওয়াইড কাউন্সেলিং এ যাদের নাম রয়েছে তারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের জন্য পৃথকভাবে নোটিফিকেশন আসতে চলেছে কাউন্সেলিং প্রক্রিয়া কন্ডাক্ট করার জন্য। প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু নোটিফিকেশন দিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো যেটা জানা যাচ্ছে যে 12 তারিখ আগামী 12 তারিখে 12ই ফেব্রুয়ারি নোটিফিকেশন দিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তার 2-3 দিনের মধ্যেই কিন্তু আপনাদের কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করে ফেলবে, অর্থাৎ প্রায় 15 তারিখ ধরে নেওয়া যেতে পারে। 15 তারিখের মধ্যে কিন্তু আপনাদের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করে ফেলতে পারে। তো আপনাদের এই মুহূর্তে কর্তব্য হবে যে সমস্ত যে ডকুমেন্টস গুলো রয়েছে সেই সমস্ত ডকুমেন্টস গুলো রেডি করে রাখবেন এবং 2 থেকে 3 সেট করে আপনারা রেডি করে রাখুন। অল ডকুমেন্টস সমস্ত ডকুমেন্টস গুলো জেরক্স করে অরিজিনাল সমস্ত কিছু রেডি রাখুন। যদি কোনো এক্সট্রা কারিকুলাম কিছু থেকে থাকে তার সার্টিফিকেটও রেডি করে রাখবেন। সমস্ত ডকুমেন্টস রেডি করে আপনারা কাউন্সেলিং প্রক্রিয়ার জন্য সমস্ত সম্পূর্ণভাবে তৈরি থাকুন। যেকোনো সময় হয়তো রাত্রে নোটিফিকেশন দিল এবং পরের দিন সকালে আপনাকে দৌড়াতে হতে পারে, এমনও হতে পারে কিন্তু। সুতরাং কলকাতার কাছাকাছি আসতে হবে আপনাকে। দূরবর্তী জেলার যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু সবসময় খুব অ্যালার্ট থাকতে হবে। যেকোনো মুহূর্তে কিন্তু নোটিফিকেশন আসতে পারে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেই রাতের মধ্যেই কিন্তু কলকাতায় আসতে হতে পারে। তো সেই হিসেবে আপনি সবসময় অ্যালার্ট থাকবেন, ওয়েবসাইটের দিকে নজর রাখবেন এবং আমাদের এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনারা সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাবেন এই চ্যানেলের মধ্য দিয়ে। স্টেট ওয়াইড কাউন্সেলিং কিন্তু সেন্ট্রালি হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের যে অফিসিয়াল যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এ আচার্য সদনের যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এই হতে চলেছে সেন্ট্রালাইজ কাউন্সেলিং। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।